নবী হে, আপনি সেই সময়ের কথাকে স্মরণ করুন যখন আমি আমার খলিল ইব্রাহিমকে কয়েকটি কথার দ্বারা পরীক্ষা করেছিলাম। পড়েন সুবহানাল্লাহ। কয়েকটা পরীক্ষা। রব্বুল আলামিন বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। ও নবী, আপনি সেই সময়ের কথাকে স্মরণ করেন যখন আমি আমার খলিল ইব্রাহিমকে কয়েকটা কথার দ্বারা পরীক্ষা করলাম, কয়েকটা কালিমার দ্বারা পরীক্ষা করলাম। সে প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল, প্রত্যেকটা পরীক্ষায় সে উন্নত হয়েছিল, সে প্রত্যেকটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছিল নবী। এজন্য ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, গোটা বিশ্ববাসীর জন্য তাকে আমি ইমাম করে নিযুক্ত করেছি, গোটা পৃথিবীর জন্য আমি তাকে নেতা বানিয়েছি, গোটা মুসলিম উম্মার জন্য তাকে আমি লিডার করে, নেতা করে, পিতা করে দুনিয়াতে প্রেরণ করেছি, ঘোষণা করেছি ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ইমাম করে আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবী সেই সময়ের কথা স্মরণ করেন যখন আমি আমার খলিল ইব্রাহিমকে পরীক্ষা করেছিলাম। পরীক্ষা যেমন কঠিন, আল্লাহ তাআলা তাকে নেতৃত্ব দিয়েছিলেন তেমন কঠিন, কিন্তু তার সম্মানকে এত উন্নত করেছেন, এত উন্নত করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার মতো সম্মানিত ব্যক্তি আর পৃথিবীতে একজনও আসবে না। কি জন্য? তার চেনে, তার বংশধরের মধ্যে সকল নবী এসেছেন। আল্লাহু আকবার। মুসা নবী তার বংশে, ঈসা নবী তার বংশে, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার বংশে। লক্ষাধিক নবী রাসূল তার বংশে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সর্বপ্রথম তাকে পরীক্ষা করেছেন আগুনের পরীক্ষা, নারীগুন, আগুন দ্বারা পরীক্ষা করেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ইব্রাহিমকে তার বাবা আজর বলল আমাদের একটি রব আছে, আমাদের একটি নেতা আছে যাকে আমরা সৃষ্টিকর্তা হিসাবে মানি, তার নাম হলো নমরুদ। আর ইব্রাহিম এই দিক থেকে রবকে খুঁজতে বেড়ায়, রবকে খুঁজে, তিনি রবকে খোঁজা শুরু করলেন। আল্লাহ কেমন, আল্লাহরে দেখতে চাই, কে আমাকে তৈরি করলো, কে আমাকে সৃষ্টি করলো, এটা আমি দেখতে চাই। এটা খুঁজতে 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 তিনি আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে তাকিয়ে তিনি দেখছেন যে কিছু ধ্রুবতারা, তারাগুলো দেখতে পাচ্ছেন। সে মনে করছেন এত সুন্দর সুন্দর তারা যেগুলোকে ধরা যায় না, ছোঁয়া যায় না, আমার ধরা ছোঁয়ার বাহিরে এত উঁচু স্থানে আছে, মনে হয় সে আমার রব। তাকে রব হিসাবে সে গ্রহণ করলেন সর্বপ্রথম। কিছুক্ষণ পর যখন সকাল হয়ে গেল, ধ্রুবতারা ডুবে গেল। পরের দিন আবার সূর্য উঠল, এরপরে আবার চন্দ্র উঠল। সে এবার চাঁদকে দেখতে পেয়ে বলছেন, হাই হাই, আগের দিন ভুল দেখছিলাম, আজকে এত বড় কবির, এত বড় চাঁদ, মনে হয় সে আমার রব। সে চন্দ্রের থেকেও বড়, সে আমার রব। তৃতীয় দিন এটা ডুবে গেল, সূর্য উঠল, কবির, অনেক বড় সূর্য, তেজস্ক্রিয় সূর্য। এটা দেখে তিনি বলছেন, ওই দুইটাই বাদ, ই ক্ষমতা বেশি, এ আমার রব, সে আমার রব, রব হিসাবে তাকে গ্রহণ করলো। তারপরে সেটাও ডুবে যাচ্ছে। যখন সন্ধ্যা গড়িয়ে দুপুর আসলো, দুপুর গড়িয়ে বিকেল আসলো, বিকেল গড়িয়ে রাত আসলো, সেটাও ডুবে বসে গেল। এটা দেখে তিনি বললেন, না, এটা আমার রব হতে পারে না, নিশ্চয়ই এটা সেই রবের সৃষ্টি যাকে আমাকে তৈরি করেছেন, সেটাকেও তৈরি করেছেন। রব কখনো দুরবিত হতে পারে না, ডুবে যেতে পারে না। ইব্রাহিম নবী বুদ্ধিমত্তা খাটিয়ে বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি আল্লাহর কাছে বললেন, নিশ্চয় আমি আসমানের রব,
জমিনের রবের দিকে একনিষ্ঠভাবে মুখ ফেরালাম। আমি মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত নই, আমি মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত নই। তিনি রবকে খুঁজে পেলেন, তিনি রবকে খুঁজে পেয়ে গেলেন। ইব্রাহিম এইভাবে তার রবকে খুঁজে পেয়েছেন। ইব্রাহিম নবী এইভাবে তার সত্তাকে খুঁজে পেয়েছে। তার পিতা আজর বলছেন, বাবা আমি তো নমরুদের প্রধান উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা ছিলেন আজর। এই আজর বলছেন, বাবা তোমাকে আমি নমরুদের কাছে নিয়ে যাব, কারণ তোমারও তো একটু পদ নেওয়া দরকার। মন্ত্রীর পোলারে সবসময় যাই নেতা, দলের প্রধান উপদেষ্টা, তার কাছে হাইলাইট করতে চায় যেটা আমার সন্তান অনেক কর্মঠ, অনেক ভদ্র, অনেক সভ্য, এটা বলতে চায় না? ঠিক এমনটাই করতে চাচ্ছে আজর। বলছেন, বাবা জীবনে তো মূর্তি পূজা করনি, মূর্তি পূজাগুলো বানাওনি, আজকে আমি তোমার লাত, উজ্জা, মানাত এই মূর্তি পূজাগুলো বানিয়ে তোমাকে দিচ্ছি, তুমি বাজারে যেয়ে বিক্রি করে আসো। যাও বাজারে যাও, বিক্রি করে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শুনে তিনি বাজারে গেলেন, মূর্তিগুলোকে পানিতে চুবড়ালেন, এবার টানাটানি করলেন, ভেঙ্গে খান হয়ে গেল। বাসায় যখন আসলেন, আজর এবার বলা শুরু করেছেন, বাবা টাকা কত টাকা হলো মূর্তি বেচার পরে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বাবা মূর্তি বেচবো কেমন করে? মূর্তিগুলো সব একসাথে মিশে মারামারি হানাহানি শুরু করেছে। সে বলছে আমি বড়, সে বলছে আমার ক্ষমতা বড়, সবাই মারামারি শুরু করেছে, কাটাকাটি শুরু করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বুঝতে পারলেন, আজর বুঝতে পারলেন যে আমার সন্তান অন্যদিকে গড়াচ্ছে। তিনি বললেন, বাবা মূর্তি তো কথা বলতে পারে না, মূর্তি তো লড়তে পারে না, মারামারি করতে পারে না, তাকে তো আমি বানিয়েছি, আমি জানি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বাবা আপনি যাকে বানিয়েছেন তার স্রষ্টা তো আপনি তাকে বানিয়ে কিভাবে তার পায়ে সিজদা দেন, কিভাবে দেন? এই কথা বলতে বলতে পূজার মৌসুম চলে আসলো। ইব্রাহিম আলাইহিস সালামকে সবাই ধরলো, বন্ধুরা মিলে এসে, ইব্রাহিম চলো পূজা মণ্ডপে যাই, অনেক নাচ গান হবে, ফুর্তি হবে, আমোদ হবে, বিভিন্ন পোলাও মিষ্টির ব্যবস্থা আছে, বিভিন্ন খাবার জাঁকজমকপূর্ণ হবে, অনেক মানুষ আসবে, চলো আমরা সেখানে যাই বন্ধুরা মিলে। তিনি বলছেন, ইন্নি সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। তিনি এই কথা বলছেন কেন? তার জাতি সবাই মূর্তি পূজার মধ্যে মগ্ন হয়ে গিয়েছে, ব্যস্ত হয়ে গিয়েছে। সে নবী হিসাবে কিভাবে ঠিক থাকে? তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, তিনি শারীরিকভাবে নয় মানসিকভাবে অসুস্থ, বিব্রতকর পরিস্থিতির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম রয়েছে। তিনি বললেন, ইন্নি সাকিম, আমি অসুস্থ, তোমরা যাও, আমি যেতে পারবো না। সবাই যখন চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলছেন, আমি পূজার মণ্ডপের মধ্যে ঢুকলাম। পূজার মণ্ডপের মধ্যে ঢোকার পরে তিনি সবগুলোকে কুড়াল দিয়ে কুবাইতে লাগলো, কাটতে 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 সব থেকে বড় যাই মূর্তি 10টা হাত চারিদিকে মেলে দিয়ে আছে, তার কাঁধের উপরে কোরাল লিখে তিনি বের হয়ে চলে গেলেন। সবাই মেলা থেকে অনেক রকমের মিষ্টি খাবার নিয়ে এসেছেন, রসমালাই, কালো জাম, কত ধরনের মিষ্টি, চমচম, সব মিষ্টি নিয়ে এসেছেন পূজাকে খাওয়াবেন বলে। তাদের লাত, মানাত, উজ্জা, সরস্বতীকে খাওয়াবেন বলে তারা সেই মূর্তিগুলোকে খাওয়ানোর জন্য খাবার নিয়ে এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসায় যে বসে আছেন, প্রধান উপদেষ্টার বেটা, আজরের বেটা, এসে দেখছেন সবাই কেটে খান হয়ে মাটিতে পড়ে আছে, কেউ ভ্যা ভু করে পড়ে আছে। এটা দেখে সবাই ইব্রাহিমকে ধরলো, এ কাজ কে করতে পারে? ইব্রাহিমের বাবা বলছে, আমার ইব্রাহিম ছাড়া কেউ করে নাই। দেখেন, বাবাও জানে সন্তান মূর্তি পছন্দ করে না। ইব্রাহিমকে ধরা হলো, ইব্রাহিম তুমি নাকি মূর্তি ভাঙছো। ইব্রাহিম বলছেন, আমি ভাঙবো কেন? ওই যে বড়টাকে দ্বারা বাল হুয়া কাবির, বড়টারে বল, বড়টারে জিজ্ঞাসা কর। সবাই বলল, বড়টারে তো কথা বলতে পারে না, লড়তেও পারে না, খাইতেও পারে না। ইব্রাহিম বলল, যাই লড়তে পারে না, যাই খাইতে পারে না, যাই কথাও বলতে পারে না, তার পূজা কেন তোমরা করো? এবার ধরা খাইছে, তার পূজা কেন করো তোমরা? যাই কথা বলতে পারে না, যাই লড়তে পারে না, যাই
তোমাদের সামনে মনের আর্য আত্মনাদগুলো প্রকাশ করতে পারে না, তোমাদের বিপদগুলো দেখভাল করতে পারে না, নিজের শরীরকে হেফাজত করতে পারে না, তারে তোমরা কেমন করে রব মানো? সে তোমাকে কেমন করে হেফাজত করবে? কেমন করে করবে? সবাই মিলে ধরল, এরে নিয়ে আজরের কাছে যা, আজর বিচার করবে। কারণ আমাদের প্রধান উপদেষ্টার সন্তান, প্রধান পুরোহিতের সন্তান সব মূর্তিগুলোরে ভেঙে খান খান করেছে। ধরে আজরের কাছে নিয়ে যাওয়া হলো। আজরের কাছে যেয়ে বলছেন, এটা হলো আপনার ধর্ম উপদেষ্টার বেটা ইব্রাহিম। নাম কি? ইব্রাহিম। ইব্রাহিম সে মূর্তিগুলোকে ভেঙে খান খান করেছে, সব কিছু শেষ করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার তিনি বলছেন, আপনি কে? তিনি বললেন, আমি হলাম তোমার রব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আপনি আমার রব? কেমনে আপনি আমার রব? আমার রব তো মৃতরে জীবিত করেন, জীবিতরে মৃত্যু দান করে। আজর বলছেন, বেটা চুপ, তুই নেতার সামনে বেয়াদবি করছিস। এবার নমরুদ বলছেন, আমিও মৃতরে জীবিত করতে পারি, আবার জীবিতরে মৃত্যু দান করতে পারি। ফাঁসির কন্ডেম সেল থেকে দুইজন ব্যক্তিকে ধরে নিয়ে আসা হলো। চোখের সামনে আজর এবং নমরুদ একজনকে হত্যা করে ফেললো, ছুরি আঘাত করে শেষ করে ফেলেছে। চোখের সামনে ব্যক্তিটার গলা কেটে জমিনে পড়ে মরে গেল। আর একজনকে মারবে, ইন দ্য মিন টাইম ছেড়ে দিল আর বলল, দেখছিস বেটা, আমি জীবিতরে কেমন করে মৃত্যু দিলাম, আবার আমি মৃত থেকে তাকে বাঁচিয়ে দিলাম, ইচ্ছা করলে তারাও মারতে পারতাম। ইব্রাহিম নবী বলছেন, এবার তোরে এমন প্রশ্ন করবো উত্তর দিতে পারবি না। তিনি বললেন, আমার রব পূর্ব দিকের সূর্য তুলে পশ্চিম দিকে ডুবাই, তুই যদি আমার রব হোস, পশ্চিম দিকে কালকে সূর্য তুলে পূর্ব দিকে ডুবাবি। এই কথা শুনে আজরের রাগে ক্ষোভে আজর ক্ষেপে উঠল। আর তিনি বললেন, আপনি কিছু মনে করবেন না, আমার সন্তান বেয়াদব হয়ে গিয়েছে। কে বলছেন? ইব্রাহিমের পিতা। বেয়াদব হয়ে গেছে আমার ইব্রাহিম, সে আপনার সাথে বেয়াদবি করেছে, আর কোনো ক্ষমা হবে না। নমরুদ বলল, আগুন প্রস্তুত কর, আরে জ্বালানো হবে, গোটা পৃথিবী দেখুক আমার রব না মানলে আমি কেমন শাস্তি দিতে পারি, গোটা পৃথিবী দেখুক। আগুন জ্বালানো হলো, লাকড়ি দ্বারা ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। ইব্রাহিমকে হত্যা করার জন্য আগুনের মধ্যে ফেলা হলো। ইব্রাহিমকে বলা হলো, ইব্রাহিম এখনো আমাদের মূর্তির ওপর ঈমান আনবি কিনা বল। ইব্রাহিম বলছে, জীবন যাবে ঈমান যাবে না, জীবন যাবে ঈমান যাবে না। ফেরেশতাদের একটা বহর আসলো, তাফসীরের মধ্যে এসেছে, ফেরেশতাদের একটা বহর এসে ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম এই মুহূর্তে তুমি যদি সাহায্য একবার চাও আমাদের থেকে, গোটা আগুনকে পানি দ্বারা পরিপূর্ণ করে দেব, গোটা আগুনকে নিভিয়ে দেব। ইব্রাহিম নবী বলছেন, যে রবের জন্য আজকে মৃত্যুর দ্বারপ্রান্তে এসে উপনীত হয়েছি, সেই রবকে আমি ইব্রাহিমকে দেখতে পাই না, সে রবকে আমারে দেখতে পাই না। যে রবের জন্য আজকে এখানে আমি এসেছি, সে রবকে আমাকে দেখতে পাই না। সে রব আমাকে ভালো রাখবেন, সে রব আমাকে দেখবেন, সে রব আমাকে হেফাজত করবেন। আল্লাহ বললেন, আগুন তুই নাতিশনুতুষ হয়ে যা, ইব্রাহিমের জন্য ঠান্ডাও হবি না, বেশি গরমও হবি না, এয়ার কন্ডিশন হয়ে যা। সুবহানাল্লাহ, এয়ার কন্ডিশন হয়ে যা, তুই ইব্রাহিমের জন্য ফুল বাগিচা হয়ে যা। আল্লাহ তাআলা এত সুন্দর আগুনের মধ্যে পরিবেশ দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নাতিপুতির সাথে কথা বলতেন, তিনি বলছেন, ওই যে 40 দিন আমি আগুনের মধ্যে ছিলাম, মনে হচ্ছে ওটাই আমার শ্রেষ্ঠ দিন ছিল, ওটাই আমি জান্নাতের বাগানের মধ্যে ছিলাম। পড়েন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার তাকে পরীক্ষা করা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে মরুভূমিতে মক্কা নগরীতে রেখে আসো, বাবেল শহরে আর রাখতে পারবা না, মক্কায় রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে করতে, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ নেককার সন্তান দেন আল্লাহ। আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যাও তোমাকে আমি একটা সুন্দর নেককার গুলামুন হালিম দান করলাম আমি তোমাকে। আমি এই সন্তান পাওয়ার পরে বলছেন, যাও তোমার পরীক্ষা, তুমি তোমার সন্তানকে সেই জায়গায় রেখে এসো, তুমি থাকতে পারবা না, সেখানে থাকতে পারবা না। তার স্ত্রী হাজার কে এবং ইসমাইলকে সেই মরুভূমির প্রান্তরে রেখে আসতেন।
কোনো কথা নাই আল্লাহ রাখবো কেন, সন্তান থাকবে কেন, কেন কিভাবে থাকবে, 86 বছর বয়স আমার সন্তান হলো, কোনো কথা নাই। সামিয়ানা ওয়া তা'না, শুনেছে, সঙ্গে সঙ্গে মেনেছে। তাকে রেখে চলে আসলো। আসার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারও তাকাচ্ছেন না পিছনের দিকে। হুকুমটা কার? আদেশটা কার? তার স্ত্রী বলছেন, হাজার, এটা কি রবের পক্ষ থেকে আদেশ দেওয়া হয়েছে? তিনি মাথা ঝুঁকিয়ে বললেন, নাম, আমার রব এখানে তোমাকে এবং আমার সন্তানকে রেখে যেতে আদেশ করেছেন। তিনি বললেন, রব যদি রেখে যেতে বলেন তাহলে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমাদের কোনো ভয় নাই, আমাদের টেনশন নাই, আমার রব আমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। খাবার কিছু পানি ছিল, খেজুর ছিল, সব শেষ হয়ে গেল। সন্তান কান্না করছেন, মায়ের বুকেও দুধ নাই, বিবি হাজারের বুকে দুধ নাই। ইসমাইল কি খাবে? ইসমাইলকে কাবা চত্বরের সামনে, কাবার যে দরজা আছে তার সামনে ইসমাইলকে রেখে তার মা সাফা পাদদেশে এবং মারুয়া পাদদেশে চলে গেলেন। সাফা এবং মারুয়ায় তিনি যে দৌড়াদৌড়ি করছেন পানির জন্য, তিনি মনে করছেন সাফায় গেলে পানি পাবো, মারুয়ায় গেলে পানি পাবো। 60টা দৌড় দিয়েছিলেন। কয়টা? এই 60টা দৌড় আল্লাহর কাছে এত ভালো লেগেছে যে প্রত্যেকটা হাজী সাহেবরা এখানে দৌড়ানোকে ওয়াজিব করে দিয়েছেন। যদি কেউ না দৌড়ায় তার হজ কবুল হবে না। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর তাকিয়ে দেখছেন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন ইসমাইলের কাছে। ভয় পেয়ে গেলেন। ইসমাইলের পায়ের নিচ দিয়ে কলকল কলকল পানির শব্দ শোনা যায়। দৌড়িয়ে তিনি চলে আসলেন। এসে তিনি পানিগুলোকে বাদ দিয়ে দিলেন বালু দ্বারা। আর সুরিয়ানি ভাষায় তিনি বললেন, জম জম জম, এ পানি থাম 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 থাম, স্টপ, পানি থেমে যা, থাম এখানে। পানি থেমে গেল। সেখান থেকে জমজম কূপের নাম আল্লাহ তাআলা ওই যে কথা বলেছেন, জমজম, পানি থাম থাম, সুরিয়ানি ভাষা। এই সুরিয়ানি ভাষা দিয়ে আল্লাহ কূপের নাম রাখলেন কূপে জমজম। সুবহানাল্লাহ। কূপে জমজম। তাহলে স্ত্রী সন্তান বিসর্জন দিতে হবে, এটাতেও তিনি পাশ করলেন। 3য় নাম্বার পরীক্ষা, সন্তানকে কোরবানি দিতে হবেন। তিনি স্বপ্নে দেখছেন তার সন্তানকে তিনি কোরবানি করছেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম স্বপ্নে দেখছেন তার সন্তান যখন 13 বছর বয়স হয়ে গেল, বাবার সাথে চলতেও পারে, হাঁটতেও পারে। একদিন স্বপ্নে দেখছেন তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে সে কোরবানি করছেন। ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোরে আমি জবাহ করছি। সন্তান বলছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, ও বাবা যেটা আপনি দেখেছেন সেটাই পরিণত করেন। মিনা প্রান্তরে যে তিনি কোরবানি শুরু করলেন। আল্লাহ বললেন, ও জিব্রাইল, আমার খলিলুল্লাহ, আমার ইব্রাহিম কলিজার টুকরা সন্তান, রব্বি হাবলি মিনাস সলিহিন বলে বলে যে সন্তান পেয়েছে, সেই সন্তানকে আজকে জবাহ করছে। যা জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে দ্রুত যা তার শরীর তলে দিয়ে দে। এই পরীক্ষাতেও তিনি গোল্ডেন প্লাস, 3টা পরীক্ষাতে তিনি পাশ করলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তোমার সুন্নতে খাতনা করা লাগবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি কুঠোর দিয়ে নিজ লজ্জা স্থানের সুন্নাতে খাতনা তিনি নিজ হাতে করেছেন। সুবহানাল্লাহ। এরপরে ইসমাইল যখন বড় হয়ে গেলেন, ইব্রাহিমও বড় হলেন, আল্লাহ তাআলা বললেন, এবার তোমাদেরকে ইবাদত করার জন্য ঘর তৈরি করতে হবে, কাবা ঘর নির্মাণ করতে হবে, কাবা ঘর নির্মাণ করতে হবে। আল্লাহ তাআলা বললেন, তোমাদেরকে এবার কাবা ঘর নির্মাণ করতে হবে। তারা কাবা ঘরের কাজ শুরু করলেন। পাথর টানে বাবাও, পাথর টানে বেটা, দুইজনাই রাজমিস্ত্রি যুগালির কাজ শুরু করলেন। বানাতে 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 এমন একটা পর্যায়ে চলে আসলো যখন কাবা ঘর বানানোর জন্য পাথর উপরে তোলা প্রয়োজন, তখন আর তারা কিছু পাচ্ছে না। কিভাবে আমরা সেখানে যাব, কিভাবে পাথর তৈরি করব? আল্লাহকে বললেন। আল্লাহ বলছেন, তোমার পায়ের নিচে জান্নাতে একটা পাথর দিলাম, এই পাথরের উপরে তোমার পায়ের ফুটপ্রিন্ট দিয়ে দিলাম, এই পাথরের উপর দাঁড়াবা, পাথরের স্থানে দাঁড়াবা, তোমাকে নিয়ে উপরে চলে যাবে। সুবহানাল্লাহ। এটা থেকে লিফটার আবিষ্কার হয়েছে, এসকেলেটর আবিষ্কার হয়েছে এই পাথরকে কেন্দ্র করে।
আবার যে পাথর যেখানে রাখা আছে, পায়ের চিহ্ন আছে, এখানে মাকামে ইব্রাহিম নামাজের স্থান করে দিয়েছেন কে? বিশ্বনবী বলছেন এই নামাজের স্থানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজ পড়ি। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম কাবা ঘর তো বানালা, এবার তোমরা ঝাড়ুদারের কাজ করো, ঝাড়ু দাও। দুই বাপ বেটা ঝাড়ু দাও, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন তো দরকার। আল্লাহু নাযীফুন ইউহিব্বুন নাযাফা, আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন, আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতাকে বড্ড ভালোবাসেন। রব্বুল আলামিন বললেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বললেন আমি ইব্রাহিমের পায়ের স্থানকে মাকামে ইব্রাহিম করে দিলাম, নামাজের স্থান করে দিলাম। আবার আমি তাদেরকে বললাম, ও ইব্রাহিম, ও ইসমাইল, তোমরা ঝাড়ু দাও, নামাজের স্থানগুলোকে পরিষ্কার করো। কাদের জন্য করব? আল্লাহ বললেন, আনতাহিরা বাইতি লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। তোমরা তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, তোমরা সিজদাকারীদের জন্য ঘরটা পরিষ্কার করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ঘরটা পরিষ্কার করো। আল্লাহ কার জন্য করব? আল্লাহ বলছেন আনতাহিরা বাইতি লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। রুকুকারীদের জন্য, তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, সিজদাকারীদের জন্য ঘরটারে ক্লিন করে ফেলো, ঘরটারে ক্লিন করো। এরপরে আল্লাহ বললেন, ইব্রাহিম এবার আজান দাও। মানুষের প্রয়োজন, এখানে মানুষরা আসবে, এটাকে কেন্দ্র করে ইবাদত করবে, এটাকে কেন্দ্র করে ইবাদত করবে। মানুষের প্রয়োজন এখানে। এই ঘরটাকে, এই ঘরে এমন একটা বরকত রেখেছেন, তিনি গোটা পৃথিবীর সামনে দাঁড়িয়ে তিনি হজের দাওয়াত দিলেন। গোটা পৃথিবীর মানুষকে আইয়ুহান নাস সম্বোধন করে তিনি বললেন, তোমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটা ঘর নির্মাণ করেছি, যে ঘরকে কেন্দ্র করে তোমাদের ইবাদতের স্থান তৈরি করা হয়েছে। তোমরা সেখানে এসে নামাজ পড়বা, রুকু করবা, ইতিকাফ করবা, তাওয়াফ করবা। কবুল করবেন কে? এত দামি ঘর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 120টা করে রহমত নাজিল হয়। কয়টা করে? 120টা করে রহমত নাজিল হয়। যারা ওখানে তাওয়াফ করে তারা পায় 60টা রহমত, যারা নামাজ পড়ে তারা পায় 40টা, যারা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, শুধু কাবার দিকে ফেলফেল করে তাকিয়ে থাকে, তাদেরকে সেই 20টা রহমত দেওয়া হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাবার মতো বরকতপূর্ণ ঘর পৃথিবীতে আর একটাও নাই। এত বরকতপূর্ণ আল্লাহ তাআলা এই কাবা ঘরকে দিয়ে, বরকত দিয়ে পরিপূর্ণ করেছেন। যদি কোনো ব্যক্তি সেখানে যায় আর তাওয়াফ করে আর কাবাকে দেখে দোয়া করে, আল্লাহ সেই দোয়া সর্বপ্রথম কবুল করে নেয়। যদি কখনো কাবা ঘরে যাওয়া নসিব হয়, কাবাকে দেখা পাওয়া মাত্রই একটি দোয়া করবেন, একটি দোয়া করবেন, যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবেন। তবে আল্লাহকে একটু এলকাভাবে বলবেন, চাওয়ার মতো চাইবেন যে আল্লাহ কাবা ঘরের এখানে যতদিন থাকবো, আল্লাহ যত দোয়া করব তোমার কাছে সব দোয়া কবুল করে নিও। সুবহানাল্লাহ। মুমিন চোখ বুজে কূপ মারে, সময় মতো কাজ করে। আল্লাহ তাআলা বললেন, যাও আজান দাও। তারা আজান দিয়ে দিল। তারা আজান দেওয়ার জন্য গোটা বিশ্ব থেকে মানুষ আজকেও কত মানুষ তারা হজের দিকে রওনা হয়েছে, শুধু হজ করবে জিলহজ মাসে হজের জন্য। এই যে সামাজিক একটা মাধ্যমে দেখলাম যে আমর আল গাদ্দাফি, এই ব্যক্তিটা হজ করতে যাবেন, তার হজের প্লেনে তাকে তোলা হয়নি, এবং শুধু গাদ্দাফি নাম থাকার কারণে সন্দেহ করে তাকে এয়ারপোর্টে তোলা হয়নি। বিমান যাই বহন করবে, বিমান চালক, পাইলট, তিনি বলছেন এই ব্যক্তিকে আমরা নিতে পারবো না, ভেরি ডেঞ্জারাস হতে পারে, সে ডেঞ্জারাস হতে পারে। অনেক সুন্দর দেহের অধিকারী সেই ভাই আমর আল গাদ্দাফি, তিনি সেখানে বসে থাকলেন। সবাই বলছেন, ভাই হজের ফ্লাইট চলে গেল, তুমি বসে আছো কেন? তিনি বলছেন, যে রবের ঘরে যাওয়ার জন্য বের হয়েছি, সে রব অবশ্যই আমাকে সেখানে পৌঁছাবেন, অবশ্যই সেখানে পৌঁছাবেন। তিনি সে দৃঢ়ভাবে বসেছিলেন।
তারপরে কি হলো, বিমান কিছু যাওয়ার পরে যান্ত্রিক প্রবলেমের কারণে বিমান ঘুরে আবার পাইলট ঘুরে আবার এয়ারপোর্টে চলে আসলেন, সমস্যা সারলেন। দুইটা সমস্যা হলো, ছেড়ে বলছেন এবার নেন তাকে আমর আল গাদ্দাফিকে, তিনি বলছেন না, আবার উড়াল দিলেন, আবার সমস্যা দেখা দিল। এবার এসে পাইলট বলছেন আমর আল গাদ্দাফি কোথায়, আমর আল গাদ্দাফিকে ছাড়া প্লেনের আমি চালাবো না। আর আমর আল গাদ্দাফিকে সসম্মানে তার ঘরে পৌঁছানোর জন্য এয়ারপোর্টের হোস্টেসরা তারা সবাই মিলে পাইলটরা তাকে ফুল গালিচা সম্বর্ধনা দিয়ে, লাল গালিচা সম্বর্ধনা দিয়ে তাকে বিমানে তুলেছেন। কি জন্য জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথাটা আমার মনে পড়ে গেল যখন এটা দেখলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রুহুর জগতে যে ব্যক্তি তার এই কথা শুনে, আল্লাহর কথা শুনে, এই কথা শুনে যারা লাব্বাইক লাব্বাইক বলে সাড়া দিতে পেরেছিল তারাই শুধু হজ করতে যেতে পারবে। আমার এই কথাটা মনে পড়ল যে যারা লাব্বাইক বলতে পারে নাই তারা পারবে না, যারা বলতে পেরেছে তারা অবশ্যই যাবে। তবে ব্যতিক্রম হতে পারে, আদদুয়া ও মুখুল ইবাদা, আদদুয়া হুয়াল ইবাদা, আদদুয়া ও সিলাহুল মুমিন। মানুষের তাকদির চেঞ্জ হতে পারে, দুইটা কাজ, একটা ইবাদত, একটা দোয়া। দোয়ার ইবাদত দিয়ে যদি পরিবর্তন করতে পারেন, আপনি জেলেও যেতে পারেন। দোয়া এমন একটা বিষয়, দেখেন তাকদির, মানুষ নিয়াত করেছে যাওয়ার জন্য, ইন্নামাল আমালু বিন্নিয়া। আল্লাহ তাআলা আমর আল গাদ্দাফিকে সেখানে পৌঁছে দিয়েছেন সম্মানের সাথে, গোটা পৃথিবীতে সে এখন পরিচিত হয়ে গিয়েছে আল্লাহর ঘরে। ওই দিনের কথাতে যারা রূহের জগতে আল্লাহু আকবার লাব্বাইক বলে যারা আল্লাহকে জানাতে পেরেছিল, তারা একদিন না একদিন হজ করতে পারবে ইনশাল্লাহ। সে জাহাজে হোক, হেঁটে হোক, ঘোড়ায় হোক, গাড়িতে হোক, প্লেনে হোক, যেইভাবেই হোক আল্লাহ তাআলা তাকে সেখানে পৌঁছাবেন না, পৌঁছানো পর্যন্ত তাকে মৃত্যু দিবেন না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? কাবাঘর বানালেন, ঝাড়ুদারের কাজ করলেন এবং তিনি আজান দিয়ে দিলেন পৃথিবীর মানুষকে। এরপরে তারা বাপ বেটা মিলে দোয়া করছেন আল্লাহর কাছে, ভালো একটা ইবাদত করছেন, বাপ বেটা মিলে আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ বলছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল قواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذرياتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم বাপ বেটা মিলে দোয়া শুরু করেছেন। রব্বানা ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম এবং ইসমাইল কাবাঘর তৈরি করার পরে তারা রবের কাছে দোয়া করছেন, আল্লাহ যে ঘরটা আমরা তৈরি করলাম, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ এই ঘরটা কবুল করেন। আল্লাহ আমাদের বংশ থেকে এই ঘরে তাওয়াফ করার জন্য, ইতিকাফ করার জন্য, আল্লাহ ঘর কেন্দ্র করে সেজদা দেওয়ার জন্য আল্লাহ এমন একটা জাতি পাঠান যেটা আমাদের বংশ থেকে হয়। আল্লাহ এটাও কবুল করে নিয়েছেন। এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ও আল্লাহ আপনি আমাদের আরেকটা দোয়া কবুল করেন। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এমন একজন রসুল আপনি আমাদের বংশ থেকে পাঠান যিনি কিতাব, যার কাছে কিতাব থাকবে, যার কাছে হিকমত থাকবে, কোরআনের আয়াতগুলো পড়ে পড়ে মানুষের সামনে প্রেজেন্ট করবে,
বিস্তারিত মাসালা জানাবে। আল্লাহ, যার কাছে হিকমা থাকবে, যার কাছে কিতাব থাকবে। বিশ্বনবী বলছেন এই দোয়ার ফসল হলো আমি মুহাম্মদ। ওই দিন যদি আমার পিতা ইব্রাহিম আমারে দোয়া না করতো, ওই দিন যদি দোয়া না করতো, আল্লাহ আমারে দুনিয়ায় না পাঠালেও পারতেন, আল্লাহ মক্কা নগরীতে না পাঠালেও পারতেন। আমি দোয়ার ফসল। আমার পিতা ইব্রাহিম ওই দিনে আমার জন্য দোয়া করেছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম, আল্লাহ এমন একটা রসুল দান করো এই কাবা ঘরে কেন্দ্র করে, শ্রেষ্ঠতম রসুল, যার কাছে কিতাব থাকবে, হিকমত থাকবে, রসুলদের নেতা হয়ে যাবে, এমন একজন রসুল তুমি প্রেরণ হয়েছে। ভালো কাজ করলে দোয়া কবুল হয়। দুইজন দোয়া করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দোয়ার ফসলে আল্লাহ তাআলা আমাকে তাদের সামনে, তোমাদের সামনে নবী হিসাবে অবহিত করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবী বলছেন, দেখেন বাপ বেটার মধ্যে মিল কেমন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে 7টি মিল ছিল। কয়টি? 7টি মিল ছিল। প্রথম নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মেরাজে যাওয়ার পরে যখন তিনি তার পিতা ইব্রাহিমকে দেখলেন, সালাম বিনিময়, কৌশল বিনিময় করে তিনি মসজিদুল আকসা, মসজিদুল হারাম সব কিছু ঘুরে এসে, 7 আসমান ঘুরে এসে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা সব ভ্রমণ করে এসে সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে চাও? কখনো দেখেছো? তারা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দেখি নাই। তিনি দেখতে কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা আমার দিকে তাকাও, তাহলেই তোমরা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পাবা। সুবহানাল্লাহ। চেহারার দিক থেকে বাপ বেটার মিল আছে না নাই? দুইজনের চেহারাই একরকম, বাবার চেহারাও যেমন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাও তেমন, দুইজনের চেহারার মিল আছে। এবং দ্বিতীয় নাম্বার মিল, তারা দুইজনই হলো আমাদের জন্য মডেল। তারা কি আমাদের জন্য মডেল? তারা হলো উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রসুলের মধ্যে যে উত্তম আদর্শ দিয়েছি, এই উত্তম আদর্শ তোমাদের জন্য দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? উসওয়ায়ে হাসানা দিয়েছে আমার রসুলকে, এবং তাকে উসওয়ায়ে হাসানা দিয়েছিলেন। দুইজন নবীকে, চরিত্রকে আমাদের জন্য মডেল করে দিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানিকে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা উসওয়াতুন হাসানা সেই নবীকেও দিয়েছেন। আল্লাহ তাআলা উসওয়াতুল হাসানা এই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দিয়েছেন। 3 নাম্বার মিল হলো দুইজনাই হলো শ্রেষ্ঠ নবী এবং রাসূল। রাসূল সবাই হতে পারে না। 5 জন রাসূল ছিলেন গোটা পৃথিবীতে, 5 জন রাসূল এসেছেন। প্রথম নাম্বার নূহ আলাইহিস সালাম, দ্বিতীয় নাম্বার ইব্রাহিম আলাইহিস সালাম, তৃতীয় নাম্বার মুসা আলাইহিস সালাম, চতুর্থ নাম্বার ঈসা আলাইহিস সালাম, পঞ্চম নাম্বার আমার নবী, আপনার নবী, পেয়ারা নবী, বিশ্ব নবী। সুবহানাল্লাহ। এই 5 জনের মধ্যে 2 জনাই হলেন রসুল। একজন নবী, একজন রসুল না, 2 জনাই নবী এবং রসুল। তাহলে 3 নাম্বার মিলও আছে না নাই? আবার বাপ বেটা 2 জনাই কাবা বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন কাবা বানিয়েছেন, ঠিক কাবা মহাপ্লাবনে ভেঙে যাওয়ার পরে কাবা ঘরের যে কাজগুলো ছিল, এই কাজগুলো সমর্থন হয়েছে, সম্পূর্ণ হয়েছে বিশ্বনবীর মাধ্যম দিয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘর বানাতে গেলেন, নির্মাণ করতে গেলেন, তার চাচা আব্দুল মুত্তালিব যখন তার নুঙ্গি ধরে টান দিতে গেলেন আর বললেন, ভাতিজা, পাথরগুলো তুমি ঘাড়ের উপরে নিয়ে বোয়াচ্ছ, তোমার ঘাড়টা তো ছিঁড়ে যাচ্ছে, তোমার নুঙ্গি দিয়ে ঘাড়ের উপরে রেখে পাথর বোয়াও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর নিজ কাঁধে বহন করে কাবাঘর নির্মাণ করেছেন। তাহলে বাবাও নিজ কাঁধে পাথর বহন করে কাবাঘর নির্মাণ করেছেন, ছেলেও করেছেন। এরপরে 5 নাম্বার মিল, বাপ বেটা 2 জনাই ইসলামের কারণে ঘর ছাড়া হয়েছেন, হিজরত করেছেন। তিনি বাবেল শহর ছেড়ে তিনি চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবেল শহর ছেড়ে তিনি চলে গেলেন সেই সুদূর মিশরে চলে গেলেন। আর আমার নবী, বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমরা 2 জন বাপ বেটা, আমরা 2 জনাই হিজরত করেছি। পড়েন সুবহানাল্লাহ। এরপরে 6 নাম্বার মিল, আমি মদিনাকে হারাম করেছি আর আমার পিতা ইব্রাহিম মক্কাকে হারাম করেছেন। হারাম মানে কি? মদিনার কিছু জায়গা আছে যে জায়গায়
যদি কোনো কিলার, খুনি, সন্ত্রাসী যদি সেখানে যায় তো পুলিশ তাকে যে মারতে পারবে না, ধরতে পারবে না, হত্যা করতে পারবে না। আবার কাবা ঘরের কিছু হারাম জায়গা আছে, যে জায়গায় মারামারি, কাটাকাটি, খুনাখুনি, গন্ডগোল, ফ্যাসাদ সব কিছু মুক্ত, হারাম করেছেন। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে বলছেন, আমি করেছি মদিনায় কিছু জায়গা হারাম, আমার পিতা ইব্রাহিম করেছে মক্কায় হারাম। এই জন্য 6 নাম্বার 2 বাপ বেটার মিল আছে না নাই? এরপরে 7 নাম্বার, একজন হলো সকল নবীর নেতা, আর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সকল নবীর পিতা। সুবহানাল্লাহ। একজন সকল নবীর নেতা। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য তিনি রাহমাতুল লিল আলামিন। গোটা বিশ্ববাসীর জন্য কি তিনি রাহমাতুল লিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন যৌবন সব কিছু কাটিয়েছেন আল্লাহকে পাওয়ার জন্য। তিনি আল্লাহকে একবার প্রশ্ন করলেন, আল্লাহ কাইফা তুহইয়াল মাউতা, আল্লাহ তুমি মৃতরে কেমন করে জীবিত করো, আমার একটু যদি দেখাইতে আল্লাহ খুব ভালো লাগতো। আল্লাহ তাআলা বললেন, তুমি কি বলো এটা, তুমি তো নবী, তুমি তো ইব্রাহিম, তোমাকে আমি পরীক্ষা নিয়েছি। আল্লাহ তুমি যদি কাইফা তুহইয়াল মাউতা, মৃতরে কেমন করে জীবিত করো, এটা যদি দেখাইতা আল্লাহ আমার খুব ভালো লাগতো। আল্লাহ একটু দেখাও না আল্লাহ, মনটা শান্তি পেত, মনের মধ্যে প্রশান্তি খুঁজে পেতাম। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলেন। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে বললেন, 4টা পাখিকে ধরে নিয়ে আসো, তোমার পুষ্মা নাও, এরপরে জবহ করো, আর 4টা পাহাড়ে হাড্ডি মাংসকে একত্রিত করে থেতলিয়ে 4টা পাহাড়ে নিক্ষেপ করো, আর তুমি ডাক দাও, পাখিগুলো তোমার কাছে চলে আসবে। তবে শোনো, পাখিগুলো তোমার কাছে উড়ে আসবে না, যদি উড়ে আসে অন্য পাখির সাথে যদি মিশে যায়, তোমার বাসায় তোমার কাছে হেঁটে হেঁটে পাখিগুলো আসবে। পড়েন সুবহানাল্লাহ। উদউ, পাখিগুলোকে ডাকতে দেরি হয়েছে, আল্লাহর নামে আসতে দেরি করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তিনি আমাকে একচ্ছত্র রবকে, অধিপতিকে খুঁজে আমাদের সামনে প্রেজেন্ট করেছেন। তিনি যখন কিছু চিনতেন না, কে আমার রব, কে আমাকে সৃষ্টি করেছেন, তখনও তিনি বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি তখনও বলেছেন যে আমি সেই রবের দিকে আমি মুখ ফেরাচ্ছি যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। তিনি বলেছেন, আমার রবের জন্য আমার নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার মরণ, জান মাল সব কিছু আমি কুরবান করে দিলাম। এমনি সকল নবীর তিনি পিতা হন নাই, আর বিশ্বনবী এমনি সকল নবীর নেতা হয় নাই। আল্লাহ তাআলা এমনি বলছেন না, ওয়াইদিবতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। 5টা পরীক্ষা। প্রথম নাম্বার পরীক্ষা করলেন আগুনের পরীক্ষা, দ্বিতীয় নাম্বার সন্তান স্ত্রী পরিবারকে বিসর্জনের পরীক্ষা, তৃতীয় নাম্বার পরীক্ষা, 3 নাম্বার সন্তানকে কোরবানি দেওয়ার পরীক্ষা, 4 নাম্বার পরীক্ষা করলেন নিজের হাতে সুন্নাতে খতনা করার পরীক্ষা, 5 নাম্বার পরীক্ষা আল্লাহ বললেন কাবা ঘর তৈরি করো, কাবা ঘর ঝাড়ু দাও, এবং গোটা পৃথিবীর হাজি যারা হজ করতে আসবে তাদের জন্য একটা আজান দিয়ে দাও। সুবহানাল্লাহ।